তোমরা এই গাছগুলি দেখে ভাবতেই পারো যে গাছগুলি হয়তো শুকিয়ে নষ্ট হয়ে গেছে। তা কিন্তু একদমই নয়। আমার এই ছাদের কুল গাছগুলি এই বছর যে কী পরিমাণে কুল দিয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ। যখন এই গাছগুলিতে সম্পূর্ণ কুল বা ফল ধরেছিল তখন এমন সুন্দর দেখতে ছিল। আর সেই সব ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি। আমার এই চ্যানেলেই সেই সব ভিডিও, আমার এই গাছগুলির ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো বন্ধুরা, আমার এই 3 ভ্যারাইটির যে কুল গাছ আমার ছাদে আছে, কাশ্মীরি অ্যাপেল বের, বল সুন্দরী আর আপেল কুল, এই গাছগুলিতে এবার আমাকে ভরপুর ফল দিয়েছে, তা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন এই গাছগুলি এই সময় ফল দেওয়া শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মনে হচ্ছে গাছগুলি শুকিয়ে গেছে। তো বন্ধুরা, যে কোনো ফলের গাছ যখন ফল দেওয়া শেষ হয়ে যায় তখন গাছের চেহারা এমনই হয়। তাই এই গাছগুলিতে আগামীতে আরও ভালো ফলনের জন্য বা আরও বেশি বেশি ফলের জন্য এই সময় আমাদেরকে এই গাছগুলি বা এই যে ডাল দেখতে পাচ্ছ এই ডালগুলিকে কাটিং করে দিতে হবে বা ছেটে দিতে হবে। এই রকম রেখে দিলে কিন্তু পরবর্তী বৎসরে ভালো ফল আসবে না। তাই বন্ধুরা, আমরা আজকে এই গাছগুলি ডাল ছাঁটাই বা প্রুনিং করে নেব। এই গাছগুলি কিছুদিন আগে প্রুনিং করতে হতো, আমি প্রুনিং করিনি কারণ এই গাছগুলিতে ফল ছিল। এখন সব ফল তোলা হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তাই এখন আমি এই গাছগুলিকে প্রুনিং করে নিচ্ছি। বন্ধুরা, আর একটা কথা, আমার এখানে ওয়েদার একটু ঠান্ডা, মানে দেরিতে গরম পড়েছে, তাই এই গাছগুলিতে আমি সেই সময় প্রুনিং করিনি, এখন প্রুনিং করে দিচ্ছি। আমি এই গাছটি প্রুনিং করতে বা যে কোনো গাছ প্রুনিং করতে ধারালো কাটার ব্যবহার করি, কারণ কি, যে কোনো গাছ যখন প্রুনিং করব তখন সেই গাছের ডালটি যাতে না ফাটে সেই দিকে খেয়াল রেখে গাছটিকে আমাদেরকে প্রুনিং করতে হয়। কারণ কি, ডালা ফেটে গেলে পারে পরবর্তীতে সেই ডালা থেকে পচা রোগ ধরতে পারে। যেমন ওই ডালাটি আমার কাটারে কাটছিল না, তাই আমি ছুরি নিয়ে নিয়েছি। ছুরি নিয়ে আমি গাছটিকে সুন্দর করে এভাবে কেটে দিচ্ছি বা ছাঁটাই করে দিচ্ছি। আমি প্রত্যেকটি গাছ সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, এবং কি একটি ভালো ডালা রেখে দিয়েছি পাতাযুক্ত। এতে করে কি হবে, গাছে নতুন কুশি তাড়াতাড়ি আসে আর গাছ মরার চান্স একদমই থাকে না। এই গাছটিতে রাখার তেমন কোনো ডালা ছিল না দেখে আমি রাখিনি, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই গাছগুলিকে আমি ভালো করে প্রুনিং করে নিয়েছি। এখন যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য আমি এই গাছের ডালাগুলিতে ফাঙ্গিসাইড ভালো করে গুলে প্রত্যেকটি ডালায় আমি লাগিয়ে নেব। তোমরা যে কোনো ব্র্যান্ডের ভালো কোম্পানি, আর অনেকে ভাবে যে অর্গানিক পদ্ধতিতে করব, তার জন্য কি আছে, তোমরা হলুদ গুঁড়ো জলে গুলে সুন্দর করে ওই ডালগুলিতে লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমি ফাঙ্গিসাইড গুলি নিয়েছি গাঢ় করে। এখন এই ওষুধটিকে প্রত্যেকটি যে কাটা ডাল আছে, ডালার অংশ আছে, সেখানে হাত দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে তোমরাও যদি তোমাদের কোনো গাছ যদি প্রুনিং বা ছাঁটাই করে থাকো তাহলে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে নিবে। এতে করে ফাঙ্গাসের অ্যাটাক বা পচা রোগ গাছে কোনোভাবেই লাগবে না। এইভাবেই এক এক করে যে প্রত্যেকটি আমি যে প্রুনিং করেছি কুল গাছগুলি, প্রত্যেকটি গাছে সুন্দর করে এই ওষুধ বা ফাঙ্গিসাইড ওষুধটি আমি লাগিয়ে নেব। এই দ্বিতীয় গাছটিতেও ওষুধ লাগানো হয়ে গেছে। এখন এই লাস্ট যেটি আছে সেটিতেও আমি ভালো করে এই ফাঙ্গিসাইড ওষুধটি লাগিয়ে নেব। তোমরা যদি ছাদে যে কোনো গাছ করতে চাও তাহলে অবশ্যই এই রকম 2-1টি কুল গাছ কিন্তু অবশ্যই রাখবে। কম পরিচর্যায় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি প্রত্যেকটি গাছে ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়েছি। এখন এই গাছগুলোর গোড়ায় সুন্দর করে পরিষ্কার করে আমাকে সার দিয়ে দিতে হবে, গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দেব। এই ভিডিওতে আমি সেটি দেখাচ্ছি না। তো বন্ধুরা, সেই পরিচর্যাটুকু করার পরে আশা করছি আগামী বছর ভালো ফলন হবে আর গাছ ভরে আমার এই রকম ফল আসবে বা এর থেকেও ভালো ফল আসবে, আমি সেটি আশা করছি।
তো সেই সমস্ত আপডেট বা এই গাছের পরিচর্যার সমস্ত কিছু আমি তোমাদের সামনে কিন্তু একে একে নিয়ে আসতে থাকবো। এই পরিচর্যার ভিডিওগুলি সহজে পেতে কি করতে হবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করবে। আমি এই গাছগুলো করার অভিজ্ঞতার ভিত্তিতে সেই কমেন্টের উত্তর অবশ্যই দিব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের পাশে থেকো।